শুভমান গিল আউট ছিল না নট আউট ছিল? আজকে হায়দ্রাবাদ আর গুজরাটের ম্যাচে শুভমান গিলের আউটটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। আজকে শুভমান গিল ৭৬ রানে ব্যাটিং করছিল ৩৮ বলে এবং তখনই একটা রান আউটের আবেদন হয় এবং দেখা যায় যখন বলটা উইকেটে লাগে এবং সেই সময় হেনরি ক্লাসেনের গ্লাভসটাও উইকেটে লেগে যায় এবং থার্ড আম্পায়ার আউট দিয়ে দেয় শুভমান গিলকে এবং সেটার পরেই কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় এবং 50-50 ছিল মামলাটা এবং শুভমান গিলের পক্ষে আম্পায়ার ডিসিশনটা দেয়নি, ডিসিশনটা দিয়েছিল হায়দ্রাবাদের পক্ষে এবং শুভমান গিল মাঠের মধ্যে তো কিছু বললো না আম্পায়ারকে, কিন্তু যখন মাঠ থেকে বেরিয়ে গেল, মাঠ থেকে বেরোবার পর ফোর্থ আম্পায়ার আছে তাদেরকে গিয়ে বলল কি এটা কি হলো, এটা তো আউট ছিল না, বা অনেক নানান রকম হয়তো কথা জিজ্ঞাসা করছিল কি এটা কি হলো, এটা তো আউট মনে হচ্ছিল না দেখে, তা সত্ত্বেও থার্ড আম্পায়ার আউট দিয়ে দিল। তো আমরা যেটা দেখতে পেলাম রিপ্লাইয়ে কি বলটা যখন থ্রো করেছিল বলটা উইকেটে হালকা লেগেছিল, যখন উইকেটে বলটা লাগে তখন কিন্তু বেলটা জ্বলেনি, মানে লাইটটা জ্বলেনি, বেলের যেটা লাইট থাকে সেটা কিন্তু তখন জ্বলেনি এবং হেনরি ক্লাসেনের হাতটা যখন লাগে উইকেটে তখন দেখলাম কি বেলটা জ্বলছে। নিয়মে যেটা আমি শুনলাম যতক্ষণ না বলটা বেলে লাগার পর যতক্ষণ না লাইটটা জ্বলবে ততক্ষণ না কিন্তু আউট হবে না এবং আমরা দেখলাম কি যখন বলটা লাগলো উইকেটে তখন হালকা একটু উইকেটটা টেঁড়া হলো, ঠিক আছে, টেঁড়া হওয়ার পর দেখলাম কি বেল জ্বললো না, ঠিক আছে, এবং তারপর যখন হেনরি ক্লাসেনের হাতে ছুঁয়ে নিল বেলটা তারপরে জ্বললো দেখলাম লাইটটা এবং এটা নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি। যারা কমেন্ট্রি করছিল তারাও বলছিল কি উইকেটে বল লাগার পর লাইট জ্বলতে হবে এবং লাইট জ্বললে পারি সেটা আউট হবে, কিন্তু আমরা যা দেখলাম লাইট তো জ্বললো না, বল লাগলো ঠিক আছে উইকেটে কিন্তু লাইট জ্বললো না, কিন্তু যখন হেনরি ক্লাসেনের আঙুলটা লাগলো উইকেটে তখন লাইটটা জ্বললো। তো আম্পায়ার ডিসিশন দিল হায়দ্রাবাদের পক্ষে কিন্তু শুভমান গিলের পক্ষে ডিসিশন দিল না। আমরা অনেকবার দেখে থাকি কি ব্যাটসম্যানের হককে ডিসিশনগুলো দেয়, যেগুলো 50-50 থাকে সেগুলো ব্যাটসম্যানদের পক্ষে দেয় এবং ব্যাটসম্যানদেরই ফায়দা হয়, কিন্তু এবার শুভমান গিল ফায়দা পেল না এবং ৭৬ রান করে ৩৮ বলে প্যাভিলিয়নে ফিরে গেল। শুভমান গিল আজকে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং লাগাতার ৩টে 50 শুভমান গিল করে নিল। কলকাতার বিরুদ্ধে করেছিল ৯০ রান এবং রাজস্থানের বিপক্ষে ৮৪ রান করেছিল এবং হায়দ্রাবাদের বিপক্ষে আজকে ৭৬ রান করলো মাত্র ৩৮ বলে এবং 10টা 4 মেরেছে, 2টো ছক্কা মেরেছে এবং অসাধারণ ইনিংস খেলছিল এবং মনে হচ্ছিল কি এর আগে দুবার সেঞ্চুরি থেকে সে চুকে গেছেন, সেঞ্চুরি পূরণ হয়নি তার, কিন্তু মনে হচ্ছিল কি আজকের ম্যাচে সে সেঞ্চুরি করে নেবে এবং অসাধারণ ইনিংসে আজকে খেলছিল, তারপর তোর ক্রিকেট খেলছিল। এর আগে 2টো 50 করেছিল, সেখানে এত স্ট্রাইক রেট ছিল না, কিন্তু আজকে অনেক সুন্দর স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল শুভমান গিল, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল। তো মনে হচ্ছিল কি আজকে শুভমান গিল সেঞ্চুরি করে নেবে, কিন্তু একটা রান আউটের জন্য তার সেঞ্চুরি পূরণ হলো না এবং ৭৬ রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হলো এবং সবারই মনে প্রশ্ন দিয়ে চলে গেল রান আউট হয়ে শুভমান গিল আজকে এবং আম্পায়ারের উপরে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। তো তোমরাই বলো শুভমান গিল নট আউট ছিল না আউট ছিল?